হ্যাঁ, আমি জানি আমি সব কিছুতে একটু লেটই করে ফেলি, কী আর করা যাবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় দিনের মধ্যে একটা দিন, সরস্বতী পুজো। আমার বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়, আর এই ছোট্ট ছোট্ট মিষ্টি মুখগুলো দেখার জন্য আমি অপেক্ষায় থাকি, কে কেমন সাজুগুজু করে আসবে ছোট্টগুলো। যাই হোক, এই বছর আগের দিন থেকে আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমার কাজের জন্য আমি ছিলামই না বাড়ি। তো এইটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি। দেখো না কি সুন্দর সাজুগুজু করে এসছে, আমি তো শুধু ওদেরকেই দেখে যাচ্ছি। কেউ লাল, কেউ হলুদ, কেউ পিঙ্ক কালার, কেউ সাদা শাড়ি পরে এসছে। কি মিষ্টি লাগছে মুখগুলো। দেখো দূরে ওই দুষ্টুটা বসে আছে, আমাকে দেখে মুখটা কেমন ফোলালো, এত দুষ্টু হচ্ছে দিন দিন। ইনি দেখুন সকালবেলা উঠে চান টান করে হাতে রুমাল নিয়ে নাক মুছতে মুছতে চলে এসছে আন্টির বাড়ি। আবার মাথায় টিকলি দিয়েছে, গোলাপ ফুল দিয়েছে। এই ইনি হচ্ছেন, ওই যে দেখুন আসছে একটা ছোট্ট দুটো ঝুঁটি বেঁধে হলুদ শাড়ি পরে, কি মিষ্টি লাগছে না ওকে দেখতে। উনি হচ্ছে এবারে আমাদের সব থেকে ছোট সদস্য। যতই শাড়ি পরুক পায়ের উপর পা তুলে বাবু হয়ে তারপরে উনি বসবে। উনি নাকি এবছর আবার হাতে করিও দেবে। যাই হোক, দেখলাম আবার যে যার মতো নাম গোত্র সব কিছু দিয়েছে, আর আমাদের পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। দেখো বাবু, যাই হোক না কেন শাড়ি পরে আমি চারিদিকে দৌড়ে দৌড়ে বেড়াবো। তো এসে গেছে আরও সব ছোটোগুলো। এই দেখুন ইনি আবার পাঞ্জাবি পরে এসছে, কী সুন্দর হলুদ পাঞ্জাবি পরে এসছে, কী ভালো লাগছে না দেখতে। আর বড়োগুলোর থেকে তো চোখই সরানো যাচ্ছে না। এই দেখুন অনেক যুদ্ধ করে আবার হাতে করি হবে। তো অনেক চেষ্টা করে ওইটুকুই হয়তো মানে লিখেছে, তারপরে ও বুঝে গেছে এবার আমাকে পড়াশুনোর যুদ্ধে দৌড়াতে হবে। সেই জন্য ও মনে হয় বললো যে না ঠাকুর, আমি এইটুকু লিখেছি, তুমি এটুকুতেই মানিয়ে নিও, আমি আর পাচ্ছি না লিখতে, এই আর কি ব্যাপার। যাই হোক, এই আটুকু এটুকুতেই ঠাকুর বুঝে গেছে না এবার আমার পড়াশুনোর গণ্ডি আমার স্টার্ট হবে। যাই হোক, দেখুন না চক দিয়ে দিচ্ছে, আর নেবে না, কিছুতেই হাতে নেবে না। অনেক যুদ্ধ করা হচ্ছে, অনেক কিছু বোঝানো হচ্ছে, কিন্তু কিছুতেই ও নেবে না। সবাই বলছে, অদ্রিজা দিদি বলছে, এ বলছে, ও বলছে, সবাই বলছে বহু রকমভাবে চকলেট দেবো, ক্যাডবেরিজ দেবো, একটু লিখে নে, একটু লিখে নে। না, ও অনেক লিখে ফেলেছে, বুঝতে পেরেছে। তা যাই হোক, ওকে আর যুদ্ধ করানো গেল না, বললো ওটুকুতেই ঠিক আছে, অনেকটা লিখে ফেলেছে। দেখুন বড়গুলো ঢুকছে পেছন থেকে, কি ভালো লাগছে বড়গুলোকে আমার। বাবা, সব যেন বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল। যাই হোক, দেখুন উনি শাড়ি টাড়ি পরে হাতে ঘড়ি দিয়ে উনি চলে গেল মায়ের কাছে। কি না ওনার হয়ে গেছে, উনি আর এখানে বসবেন না, এবার ওনাকে প্রসাদ দাও। ওর ওইটুকু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার ওকে একটু প্রসাদ দাও। যাই হোক, তারপর আমরা একটু অঞ্জলি দিয়ে নিয়ে তারপরে আরতি শুরু হলো। আরতি হয়ে গেলে সবাই তাপ নিয়ে সব কিছু পুজো হয়ে গেলে তারপরে না এবছর আমি প্রচুর ক্লিপ নিতে মিস করেছি, মানে ওদিকটায় আমার একটু থাকতে হয়েছিল, তো সেই জন্য আমি পুরোপুরিভাবে থাকতেও পারিনি সব ভিডিওটাতেও। বাচ্চারা নিয়ে কিছু কিছু ভিডিও করে দিয়েছে, যদিও বা আমার প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমি বাজারে যাইনি। এবারও মায়ের সাথে সব স্টুডেন্টরা গিয়েছিল, বাজারে গিয়েছে, ওরা ফল মিষ্টি সব কিছু নিয়ে এসছে, ঠাকুর নিয়ে এসছে, মজা তো ওদেরই। কি সুন্দর সেজেগুজে এসছে সবগুলোকে, আমি তো চোখই সরাতে পারছিলাম না সবার থেকে। যাই হোক, তারপর আরতি হলো। এবারে প্রসাদের দিকটা আমি আর বৌদি এরা সবাই ছিল, ওরা সবাই মিলেই পুরো পুজোটা কমপ্লিট করলাম আমরা। তারপরে প্রচুর প্রচুর ফটো তুলেছি, মজা করেছি। তারপরে যে যার মতো আবার সব বাড়ি গেল, স্কুলে চলে গেছিলো। কিন্তু এরা এত ভালো, আমি বললাম সন্ধেবেলা কিন্তু আবার সবাই চলে আসিস। দেখুন বেশ কয়েকজন চলেও এসছে সন্ধেবেলা, ওরা গুছিয়েছে, ওরাই প্রসাদ দিয়েছে। আমি বললাম সন্ধেবেলা কিন্তু আমি থাকবো, মানে আমি থাকবো, কিন্তু দায়িত্ব সব তোমাদের। বললো ঠিক আছে তাই হবে। ওরাই সবটা করলো, গোছালো। যাই হোক, অল্প অল্প ক্লিপ দিয়ে তোমাদের সাথে এবছর সরস্বতী পুজোটা শেয়ার করলাম। তোমরা জানিয়ে অবশ্যই কেমন লাগলো আমার এই ছোট্ট সরস্বতী পুজোর ব্লগটা, আর তোমাদের কেমন কাটলো জানিও। আমার তো দারুণ 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 কেটেছে এবছর। যদিও বা অন্য বছর কাজ থাকে, কেন জানি না 3-4 বছর পরপর কাজ ছিল, এবছর সরস্বতী পুজোর দিন আমার কাজ ছিল না, সেই জন্য সারা দিন খুব এনজয় করেছি এই ছোটোগুলোর সাথে, প্রচুর প্রচুর আনন্দ করেছি। তারপরে এরা রাত্রির 8টা 8:30 অবধি ভীষণ নাচানাচি করেছে আমাদের বাড়িতে, কিছুতে যেতেই চাইছিল না। যাই হোক, 8:30 বেজে গেলে জোর জবরদস্তি করে তাদেরকে বাড়ি পাঠালাম, বললাম যে এবার অ্যাটলিস্ট তোরা বাড়ি যা। তো তারপরে সবাই মিলে বাড়ি গেল, তার আগে তো যেতেই চাইছিল না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।